এর থেকে হিরো আলম অনেক ভালো আছে, হিরো আলম দিলে ভালো হতো। অনেকে এরকম অনেক কথা বলেছে। আমি তাদেরকে একটা কথা বলতে চাই, আমি কিন্তু রাজনীতি থেকে ইস্তফা দিয়েছি, আমি রাজনীতিতে আর কামব্যাক করব না। কারণ আমাকে নিয়ে এই সমস্ত আপনারা আজে-বাজে কেউ মন্তব্য করেন না, আজে-বাজে কেউ লেখার কোনো কারণ নেই। কারণ আমি যদি প্রধানমন্ত্রী উপদেষ্টা হতে চাই, আপনারা সবাই বলবেন হিরো আলহাজ যে দেশের একটা অযোগ্য লোককে থান দিল সবাই আবার। কারণ হিরো আলম যোগ্যতা নেই সবাই আপনারা বলেন। যেমন হিরো আলম আমি উপদেষ্টা হওয়ার মতো যোগ্যতা আমার নাই, আমার লেখাপড়া নাই, আমি দেখতে সুন্দর না। এই ২ টা সাইড ছাড়া হিরো আলমের অমন কোনো জাহিদ নাই, অযোগ্যতা নাই। কারণ হিরো আলম রাজনীতির মাঠে কথা বলতে পারে। হিরো আলম যেকোনো বিপদে মানুষের পাশে দাঁড়াতে পারে। হিরো আলম ৪ বার জাতীয় সংসদ নির্বাচন করছে। মানুষের পাশে দাঁড়ায়। যেকোনো অন্যায় অত্যাচার হলে প্রতিবাদ করে। সেই দিকে সব কিছুতে যোগ্যতা আছে। হিরো আলম ২ টা যোগ্যতা নাই। হিরো আলমের লেখাপড়া নাই, হিরো আলম দেখতে সুন্দর না। এটা অযোগ্যতা হিরো আলমের। অনেকে বলে যে অযোগ্য লোককে থান দিয়েছে। এইজন্য আমি প্রধান উপদেষ্টা হতে চাই না। এই নিয়ে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন, অনেকে অনেক রকম মন্তব্য করতেছেন। আর ফারুকের ভাইয়ের বিষয়ে অনেকে বলছে যে আপনারা হলো যে তাকে দিয়ে অনেকে বাজে মন্তব্য তাই এই যে ছাত্র আন্দোলনের মধ্যে তাকে কিন্তু আমরা মাঠে দেখিনি। আমরা ২-১ টা স্ট্যাটাস দেখেছি তা নিয়ে সে ছাত্রদের স্ট্যাটাস দিয়েছে। কিন্তু কোন স্ট্যাটাস দিয়ে কোন মায়ের সন্তানের বুক মনে করেন মৃত্যু কেউ আটকাতে পারেনি। কারণ মানুষের জন্য কল্যাণে কাজ করতে আপনি বুক পাঠাতে বলেন না কেন? কোন মায়ের বুকে গুলি চালানোর আগে আমার বুকে গুলি চালান। তারপরে বুঝলাম যে সে রাজনীতির আ প্রধান উপদেষ্টা হতে পারত। তারপরে যেখানে আন্দোলন আছে সেখানে আমরা ভাইকে দেখিনি। ২ টা দল ছিল, ২ টা দলের একটা দলকে কিন্তু তারা কারো পাশে দাঁড়ান দেখিনি। আপনারা দেখেছেন বাংলাদেশে যেকোনো অন্যায় হতেছে ফারুক ভাই কয়দিন কথাবার্তা বলতেছে। আমার কথা এখানে প্রধান উপদেষ্টা হতে পারে আপনি দেন। আপনি বিপিন রোগ দেন, আনন্দে রহমান পার্থ ভাইয়াকে দেন, মির্জা ফখরুল স্যারকে দেন, তারপরে রুহুল কবির রিজভী স্যারকে দেন এবং যে সমস্ত ছাত্ররা আন্দোলন করে যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে কাউকে দেন। যাদেরকে দিয়ে জনগণ কথাবার্তা বলবে না। আপনারা এমন একটা লোকক দেখছেন জনগণ তাকে মেনে নিতেছে না। আবার দেখেন আ আপনারা কয়েকদিন আগে দেখেন আমাদের আ ভুলে গেলাম আরকি। হিরো আপনার আরবিন শুভ ভাই। এবং এরকম যারা আওয়ামী লীগ করেছে তাদেরকে তাদেরকে বাড়িয়ে-টাড়িয়ে অনেকে প্রতিবাদ করছেন, তাদের নিঃস্ব করে দিয়েছেন। এরকম তাহলে তো তৃষা আপাও তো তাহলে মানে বঙ্গবন্ধু সিনেমাতে কাজ করতেছে। করেছে আপনারা সবাই জানেন। সে যদি কোনো অপরাধ না করে থাকে তা আপনি তাদেরকে কেন অপরাধী করলেন আপনারা? এবার তার পরিবারের মনে থাকে দিলে উপদেষ্টা হতে পারে আর তাহলে আর মানুষ তাহলে কি করলো? মানুষ তো প্রতিবাদ তো করবে। মানুষ তো উপদেষ্টা কেন মেনে নেবে? এবং যারা এখন বর্তমান ছাত্ররা আছেন এবং যা বর্তমান ডক্টর ইউনূস স্যার আছেন, আপনাদের ২ দিন পর কিন্তু জনগণ উপদেষ্টা বানানোর জন্য আপনাকে কখনো বসায়নি। আপনারা উপদেষ্টা বানাবে জনগণ। সিদ্ধান্ত নেবে এবং আপনার উপদেষ্টা কাউকে বানানোর আগে জনগণের সাথে বসবেন যে আমরা এখানে উপদেষ্টা বানাবে থাকবো এবং যারা দলীয় লোক আছে তাদেরকে নিয়ে বসেন যে আমরা একে উপদেষ্টা বানাবে চাই। আপনি হুটহাট করে আপনার যাকে খুশি তাকে উপদেষ্টা বানাতে পারেন না। কারণ আপনাকে উপদেষ্টা বানানোর চাকরি দেওয়া হয়নি ওখানে। আপনার দেশ ঠিক করার জন্য আপনাকে চাকরি দেওয়া হয়েছে। আপনারা যদি না পারেন আপনাদের কাজ একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া। তত্ত্বাবধায়ক সরকার থেকে আপনি সুষ্ঠু নির্বাচন দেন। কিন্তু আপনার ২ দিন পরে আপনারা প্রধান উপদেষ্টা বানাবেন, একে মনে করেন পদ থেকে আরেকজনকে পদ দেবেন। এতে দেশের আগে মনে করেন শান্তি দেখতেছি না। বিশৃঙ্খলতার সৃষ্টি হইতেছে। তাই বলব জনগণ যাকে স্বীকৃতি দিবে আপনি তাকে দেন এবং ফারুকী ভাইকে জনগণ একসেপ্ট করেনি। জনগণ যদি একসেপ্ট করতো তাহলে মনে করেন এটা নিয়ে এত মন্তব্য হতো না। আর আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলেছি আমি রাজনীতি থেকে ইস্তফা দিয়েছি, আমি রাজনীতিতে কামব্যাক করতে আর চাই না। কারণ এই রাজনীতির মানুষের কোনো ভবিষ্যৎ নাই। কারণ যারা এখন বর্তমান রাজনীতি করতেছে তাদের ভবিষ্যৎ অন্ধকার। যারা আওয়ামী লীগ রাজনীতি করছে, করার পরে আজকে এখন বিএনপি। যারা আওয়ামী লীগকে তাদের ভবিষ্যতে টাকা মনে করেন সব লুটপাট করে খাইছে, তারা এখন টাকাও দিচ্ছে, বর্তমান জেলও খাটতেছে। বিএনপি যখন মনে করেন ছিল ক্ষমতায়, এখন বিএনপি মনে করেন খাবে, আবার জেলও যাবে। তার একটা করে লোক জ্বলে ৫ বছর পর তার দেশ পরিবর্তন হলে তাদের মনে করেন নিজেরাও পরিবর্তন করতেছে। তাহলে এই রাজনৈতিক ভবিষ্যৎ সবার 0 কারো ভবিষ্যৎ নাই। আওয়ামী লীগ গেলে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ পিঠে আওয়ামী লীগ ক্ষমতায় বিএনপি পিটতেছে। তাহলে একজনে একজনের মনে করে সম্পদ কেড়ে নিতেছে। ভবিষ্যতে বাকি জীবন আপনি জেলখানায় থাকতেছেন। তাহলে এই রাজনীতির ভবিষ্যৎ কি অন্ধকার। এই যে নোংরা রাজনীতি শুধু বাংলাদেশেই সম্ভব। অন্যান্য দেশে যান যে একটা দল চলে গেলে আরেক দেশে মারধর করে না। তাদের মনে করেন পরিবারের ধ্বংস করে না। আমাদের এই বাংলাদেশের রাজনীতি কোনো মনে করেন বর্তমানে যে অবস্থা এই রাজনীতি করার থেকে না করাই ভালো।